ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমেই কেবলমাত্র ভগবানকে জানা যায়। ভগবান এমন একটি তত্ত্ব, তিনি অবিচিন্ত তত্ত্ব, অচিন্ত। কোনদিন চিন্তার মাধ্যমে প্রাকৃতিক জ্ঞান বুদ্ধির দ্বারা ভগবানকে কখনো জানা যায় না। সেই ভগবানকে জানবার জন্য ভগবানের কৃপা সাপেক্ষেই একমাত্র জানা সম্ভব। ভগবানের কৃপা হলেই তবে ভগবানকে জানা যায়, দ্বিতীয় কোনো পন্থা নেই, আপনি ভগবানকে জানতে পারবেন না। ঠিক যেমন আমরা শুনেছিলাম যে সূর্যের লাইটে সূর্য দেখা যায়, দ্বিতীয় কোনো পন্থা নেই সূর্যকে দেখার জন্য। ঠিক একমাত্র ভগবানের কৃপাকেই পাথেয় করে ভগবানকে দর্শন করতে হয়। ভগবানের কৃপাটা কিরকম? ভগবান যদি নিজেকে জানায় তাহলে আমরা জানতে পারব। চৈতন্য ভাগবতে বলছে, কে তানে জানিতে পারে, যদি না জানায় কেউ তাকে জানতে পারবে না। ভগবান কৃপা করে যাকে জানাবেন তিনি কেবলমাত্র ভগবানকে জানতে পারবেন। তো সেই ভগবানকে জানার কৌশল কি? সেই ভগবানকে জানবার একমাত্র কৌশল হলো ভগবান জানাবার জন্য, নিজেকে জানাবার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে, সেই সিস্টেম, সেই পদ্ধতি অবলম্বন আমাকেই করতে হবে। ভগবান যে দিগদর্শন দিয়েছে নিজেকে জানানোর জন্য, কি জানিয়েছেন তিনি? মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইলা বেদ ও পুরাণ। খুব মন দিয়ে শুনবেন। মায়াবদ্ধ জীব, আমরা সবাই মায়াবদ্ধ। মায়া এমন একটি তত্ত্ব, মায়া এমন একটি বিষয় যা ভগবান নিজেই সৃষ্টি করেছেন। ভগবানের নিজস্ব সম্পত্তি মায়া। তিনি গীতার মধ্যে এই কথাটি বলেছেন, মম মায়া দুরাত্যা, আমার মায়া দুরতিক্রম। আমার মায়াকে কেউ টপকাতে পারে। মায়াটা কি জিনিস? মায়ার বৈশিষ্ট্য হলো সত্য বস্তুকে অসত্য মনে করানো, আর অসত্য বস্তুকে সত্য মনে করানোই হলো মায়ার কাজ। এটা আমাদেরকে বুঝতে হবে। এখন অসত্য কোনটি, সত্য কোনটি, মায়া কোনটি, মায়া নয় কোনটি, কোন জিনিসটা মায়া, কোন জিনিসটা মায়া নয়, এগুলো কিভাবে বোঝা যাবে? এই জন্য সব থেকে বড় কাজ হলো শ্রবণ। সাধুর সঙ্গে বসে বসে প্রতিদিন প্রতিনিয়ত আদরের সঙ্গে যদি ভগবানের বাণী শ্রবণ করা যায়, প্রতিদিন ভগবানের বাণী যদি আদর করে প্রতিদিন শ্রবণ করা যায়, শ্রবণের মাধ্যম দিয়ে একটা অনুভব তৈরি হয়, আর সেই অনুভবের নয়ন দিয়ে ভগবানকে দর্শন করা যায়। দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। তুমি ভগবানকে সাক্ষাৎভাবে দর্শন করতে পারবে না, ভগবানকে অনুভবের মাধ্যমে ধরতে হবে। সেটার পন্থা কি? তিনি বললেন, মায়াবদ্ধ জীবের নাই, মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে মায়াবদ্ধ জীবের স্বতঃসিদ্ধভাবে জ্ঞানের উদয় হয় না। সেই কৃষ্ণকে জানাবার জন্য ভগবান নিজেই ব্রহ্মাকে জানিয়েছেন, আমি কে, তুমি আমার কাছ থেকে শোনো। আমাকে জানো, আমার মায়াকে জানো। আমাকে জানাটা এটা অন্যয় জ্ঞান সরাসরি, আর আমার মায়াকে জানা এটা হচ্ছে ব্যতিরেক জ্ঞান। এটাও তোমাকে জানতে হবে। তাই এই ব্রহ্মাণ্ডে যখন ভগবান সর্বপ্রথম সৃষ্টি করবার মানসে তিনি কারণদর্শী বিষ্ণুকে আদেশ করে মায়াদেবী দুর্গা দেবী ইক্ষণের মাধ্যমে জড়ব্রহ্মাণ্ড সৃষ্টির কার্য শুরু করলেন। সেই সৃষ্টি কার্যে যখন গর্ভদর্শী বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হলো, ব্রহ্মাজি স্বয়ং
তার পিতার ঠিকানা খোঁজবার জন্য পদ্মের নামের মধ্যে দিয়ে নাম ছিলেন, কিন্তু শেষমেশ দেখা গেল ব্রহ্মাজি হোপলেস, আশাহত হয়ে গেলেন, কিন্তু ভগবানকে দর্শন করতে পারলেন না। এর থেকে প্রমাণ করে দিলেন যে নিজের ইচ্ছায় ইচ্ছা মতো আমাকে জানা যায় না, আমাকে জানার একটা সিস্টেম আছে, আমাকে জানার একটা পদ্ধতি আছে। আমার চরণে শরণাগত হয়ে আমার সেবা করি, আমার পূজা করি, আমার শরণাগত না হওয়া পর্যন্ত তুমি কোনোদিন জানতে পারবে না। অর্জুনকেও বলেছেন, অর্জুনকে গীতার মধ্যে ভগবান এই পরামর্শ দিয়েছেন, অর্জুন তুমি কাকে জানতে চাও, ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। অর্জুনকে ভগবান সরাসরি পরামর্শ দিলেন, তুমি জানতে চাও, ত্বমেব শরণং গচ্ছ। কাকে? ত্বমেব, ত্বমেব মানে ত্বমেব শরণং গচ্ছ, তার চরণে অবশ্যই শরণাগত। দেখুন, ফলো করে দিবে, সিস্টেম করে দিবে। তাহলে ভগবানকে জানতে গেলে কি করতে হবে? তার চরণে শরণাগত হতে হবে। এটা কে কাকে বললেন? ভগবান ব্রহ্মা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। তার মানে এই বার্তা আমাদের কাছে পৌঁছে দিলেন, যদি তুমি আমাকে জানতে চাও তাহলে তুমি আমার শরণাগত। হরি বল। ব্রহ্মাজি যখন পদ্মের নালের মধ্যে নামতে শুরু করেছিলেন, তখন কি ব্রহ্মা শরণাগত হয়ে নামছিলেন? খুব ভালো করে বুঝতে হবে। তিনি শরণাগত হয়ে নামেন, তার ইচ্ছা হয়েছে জানার ইচ্ছা হয়েছে, তাই নামা শুরু করে দিয়েছে। ভগবান বললেন, এই প্রসেসে তুমি কখনো আমাকে জানতে পারবে। আমাকে জানতে গেলে সিস্টেম ফলো করতে হবে, আমাকে জানতে হলে সিস্টেম ফলো করতে হবে, পদ্ধতি অনুযায়ী তোমাকে আমার কাছে আসতে হবে। তাই ত্বমেব শরণং গচ্ছ, সবাই একবার জোর বলুন, ত্বমেব শরণং গচ্ছ। শ্রীমদ্ ভগবত গীতার মর্মান্তিক শ্লোক এটি। সবাই ভগবানের নির্দেশ, ভগবান আমাদেরকে কি শেখাচ্ছেন? আমাদের সকলকে ভগবান বলছেন, আগে তুমি ভগবানের চরণে শরণাগত হও। ত্বমেব শরণং গচ্ছ, ত্বমেব শরণং গচ্ছ। সর্বভাবেন ভারত, সর্বভাবেন ভারত, সর্বভাবেন ভারত, সর্বভাবেন ভারত। প্রসাদাৎ পরাং শান্তিং, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং। স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম, স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম, স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। স্থানং প্রাপ্স্যসি শাশ্বতং। অর্থাৎ প্রথমেই তিনি বলে দিলেন, ত্বমেব শরণং গচ্ছ, তার চরণে তুমি শরণাগত হও। এব মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই করে তুমি তার চরণে শরণাগত হও। সর্বভাবেন ভারত, মানে সর্বভাবেন ভারত মানে হে ভারত শ্রেষ্ঠ অর্জুন। এখানে ভারত শব্দ অর্জুনকে লক্ষ্য করে বলছে, হে ভারত বংশীয়, হে ভারতবর্ষের অদ্বিতীয় প্রদীপ, হে ভারত কুলতিল প্রদীপ, তুমি কি করবে? সর্বভাবে শরণ করো। শুধু শরণ গ্রহণ করো, অবশ্যই শরণ গ্রহণ করো এবং সর্বভাবে শরণ গ্রহণ করো। প্রতিটা ভাবের মধ্যে, প্রতিটা জীবনের চলনের মধ্যে, পরনের মধ্যে, ভাবনার মধ্যে কাকে প্রতিষ্ঠা? ভগবান। তোমার জীবনের যাবতীয় ভাবনা আসছে, সব ভাবনার মধ্যে তাকে মিশিয়ে দাও। চলায়, বলায়, খাওয়ায়, মাখায়, শোয়ায়, কর্মে, ইনকামে, তুমি যেদিকে যাবে সারা দিন তোমার ভাবনার সঙ্গে তাকে মিশিয়ে দাও। সর্বভাবেন ভারত, অর্থাৎ সর্বভাবে গোবিন্দ স্মরণ, শুধু স্মরণ না, সর্বভাবে গোবিন্দ স্মরণ। সর্বভাবেন ভারত। আর যখন তুমি এই রকম ভাবে স্মরণ গ্রহণ করবে, সর্বভাবে তুমি স্মরণ গ্রহণ করবে, অবশ্যই স্মরণ গ্রহণ করবে। 3 নম্বর পয়েন্ট বলছে কি?
তৎপ্রসাদাৎ পরাং শান্তিং, প্রসাদাৎ পরাং শান্তি, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং। তৎপ্রসাদাৎ পরাং শান্তি। অর্থাৎ তৎপ্রসাদাৎ, তৎপ্রসাদাৎ মানে হলো তার কৃপায়, তৎ মানে তার, প্রসাদ মানে কৃপা, কৃপায়। প্রসাদাৎ মানে কৃপা থেকে। যখন তুমি এইরকম নাচরবান্দা হয়ে তার চরণে শরণাগত হয়ে যাবে, তখন তার কৃপা তোমার প্রতি হবেই হবে। হরে কৃষ্ণ। তখন তার কৃপা, তৎপ্রসাদাৎ, তার কৃপা থেকে। তাহলে কার কৃপা? ভগবান একটু আগে আমরা শুনছিলাম সূর্যের কৃপার আলোকে সূর্যকে দেখা যায়, আর ভগবানের কৃপার আলোকে ভগবানকে জানা ভগবানকে যায়। দেখা যায়। তৎপ্রসাদাৎ, সেই ভগবানের কৃপায় পরাং শান্তি, পরা মানে শ্রেষ্ঠ, আর শান্তি মানে শান্তি। তাহলে তার কৃপাতে এই জীবনে পরম শান্তি লাভ হবে এবং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। আর তোমার জীবনে কি গতি হবে? জীবনে নিরন্তর তুমি পরম শান্তি লাভ করবে এবং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। শাশ্বতম মানে পার্মানেন্টলি, সেই নিত্যধাম, শান্তির ধাম, আনন্দের ধাম, গোলক বৃন্দাবন, যেটা কিনা আমাদের আদি আলয় স্বরূপ, সেই নিত্য শান্তির আলয় ভগবত ধামে তোমার গমন হবে। সেই স্থান তুমি লাভ করতে পারবে যখন তুমি ভগবানের চরণে শরণাগত হবে, সর্বভাবে শরণ গ্রহণ করবে। তার কৃপাতেই তুমি গোলক বৃন্দাবন। জয় গৌর।